भर में प्रभु जगन्नाथ की रथ यात्रा आगामी 7 तारीख को निकाली जाएगी। स्टील सिटी दुर्गापुर में भी इस रथ यात्रा की तैयारी पूरे जोर शोर से चल रही है। यहाँ 2 बड़ी रथ यात्रा निकाली जाती रही हैं, एक दुर्गापुर इस्कॉन द्वारा और दूसरी दुर्गापुर रथ यात्रा फेस्टिवल एंड वेलफेयर सोसाइटी द्वारा। दोनों ही रथ यात्राओं में श्रद्धालुओं की खासी भीड़ रहती है। मान्यताओं के अनुसार प्रभु जगन्नाथ भाई बलराम एवं बहन सुभद्रा के साथ अपनी मौसी के घर जाते हैं। स्टील सिटी के रामलीला मैदान में प्रभु के आगमन को लेकर तैयारियां अंतिम चरण में हैं। इस रथ यात्रा को केंद्र कर एक मेले का भी आयोजन किया जाता है, जिसमें बच्चों के झूले सहित सैकड़ों विभिन्न तरह की दुकानें सजती हैं, चाहे वो पुस्तकालय हो या वस्त्रालय या कहें खान पान मिष्ठान की दुकानें। सभी आकर्षक एवं नए क्लेवर में लोगों को आकर्षित करती हैं। इस मेले में काफी दूर दूर से लोग आते हैं और अपनी पसंदीदा चीजों की खरीदारी करते हैं। इस रथ यात्रा के दौरान पुलिस की भी काफी अहम भूमिका होती है। हमने बात की इस बार की रथ यात्रा के विषय में दुर्गापुर इस्कॉन मंदिर एवं दुर्गापुर रथ यात्रा फेस्टिवल एंड वेलफेयर सोसाइटी कमेटी से। एआरआई न्यूज के लिए तारकेश्वर राय की रिपोर्ट। এবং আমাদের রথযাত্রা উৎসব সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে করা হয় প্রত্যেক বছর। এটা 42তম উৎসব, 42তম রথযাত্রা ফেস্টিভ্যাল উৎসব, ঠিক আছে। মানে মন্দির আমাদের আজ 42 বছর প্রতিষ্ঠা হয়েছে, সেই থেকে আমাদের বছরটা কাউন্টিং হয়। আর এই বছরটা হচ্ছে 42তম রথযাত্রা মেলা এবং উৎসব। আর আমরা এই রথের মেলার জন্য অপেক্ষা করে থাকি, ওটা দুর্গাপুরবাসী অপেক্ষা করে থাকে। এত বড় মেলা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম মেলা। বর্ধমান জেলা তো প্রথম হবেই, অন্যান্য জেলার থেকে এটা অনেক এগিয়ে আছে। এই মেলার একটা আলাদা ইয়ে আছে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা হয়, সাথে 15 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মেলা মঞ্চের মধ্যে, যেখানে ঠাকুর থাকেন আমাদের প্রভু জগন্নাথ দেব, বলভদ্র, মা সুভদ্রা, যেখানে আনিত থাকেন, সেখানে আমাদের কিন্তু স্টেজ হয়, কালচারাল স্টেজ। সেখানে প্রত্যেকদিন বিভিন্ন ধরনের কীর্তনী আসেন, মহিলা পুরুষ, এবং বিভিন্ন ধরনের নাচ গান, ধর্মীয় সঙ্গীত, তারপর আমরা বিভিন্ন ভাগবত কথা, গীতার কথা বিভিন্ন পাঠ হয়। এবং যারা বিভিন্ন ধরনের মানুষ আছেন, যারা এই দিকে পারদর্শী, তারা কিন্তু এসে এখানে ভাষণ দেন। প্রত্যেকবার মতো এই বছর একই রকম ভাবে আমাদের রথযাত্রা মেলার মাঠে প্রচুর দোকান হয়। দোকানের সংখ্যা আনুমানিক 500 হবে সমস্ত এরিয়া নিয়ে। মোটামুটি টেক্সটাইল জোনে আমাদের 250 থেকে 270 দোকান থাকে। যেখানে ফুড জোন, সেখানে প্রায় 100 দোকান থাকে। যেখানে নাগরদোলার জন্য মানে মনিহারি জোন যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু আমাদের 150 দোকান থাকে। এছাড়া বুক ফেয়ার যেটা বেশি আমাদের আকর্ষণীয়, তারা কলকাতার থেকে অধিকাংশ বুক স্টোরগুলো আসে, কলকাতায় মেদিনীপুর থেকে বেশি আসে। এটা বেশি কিন্তু দুর্গাপুরবাসীরা বই স্টল, বুক ফেয়ার স্টলে কিন্তু ঢুকে এবং বিভিন্ন ধরনের বই কেনে, সমস্ত ধরনের বই পাওয়া যায় এখানে। যার জন্য বুক ফেয়ার স্টলটা কিন্তু, বুক ফেয়ারে কিন্তু আমাদের খুব আকর্ষণীয়। বাচ্চাদের বিভিন্ন ইয়ে আছে, খেলনা আছে, বাচ্চাদের দোলনা আছে, বিভিন্ন ছোট বড় বাচ্চাদের মধ্যে দোলনের ব্যবস্থা আছে, নাগরদোলা, বিভিন্ন টাইপের রাইডস আছে, বিভিন্ন বাচ্চার থেকে বয়স্ক পর্যন্ত বিভিন্ন ধরনের রাইডস আছে। প্রত্যেকে কিন্তু ওই রাইডসে চেপে আনন্দ উপভোগ করে। প্রশাসনের তরফ থেকে এখান থেকে পুলিশ প্রশাসন সাহায্য লাগে, তাছাড়া এত করে মেলা করা যায় না। পুলিশ প্রশাসন সাহায্য যথাযোগ্য সাহায্য করে আমাদের। এবার দিয়ে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা সাহায্য করে আমাদের, যখন যেটা দরকার হয়, মানে পেপার ওয়ার্কস, তাদের প্রত্যেকটা কিন্তু আমরা জমা দিই, তারা কিন্তু অনুমোদন দেয়। পুলিশ প্রশাসন অনুমোদন দেয়। দুর্গাপুর ফায়ার ব্রিগেড অফিস, তারা আমাদের যদি অগ্নি নিরাপত্তার ব্যবস্থা করে দেয়, তারা আমাদের কিন্তু মেলা করার অনুমতি দেয়। এবার দিয়ে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন হলো, দুর্গাপুর ফায়ার ব্রিগেড হলো, এবং পুলিশ কমিশনের আসানসোল থেকে সমস্ত অনুমতি দিয়ে আমরা মেলাটা শুরু করতে পারি। আমাদের রথযাত্রা উৎসব মেলাটা এত বড় আকার নিচ্ছে এবং এত প্রচার হয়েছে যে আমাদের দুর্গাপুরের বাইরে অনেকেই মেলা দেখতে আসেন। এবং যেদিন আমাদের রথযাত্রা উৎসব, অর্থাৎ মন্দির থেকে যেদিন প্রভু জগন্নাথ দেবকে চড়িয়ে নিয়ে এসে রথ বেরোয়, প্রচুর ভক্তরা দড়ি টানার একটা আগ্রহ থাকে, অনেকে সুযোগ পায় না। হাজার হাজার লোকের সমাগম হয় দুর্গাপুর সংলগ্ন এবং দুর্গাপুর বাইরে সমস্ত লোকরা এসে এই রথযাত্রা উৎসবটা উপভোগ করে এবং তারা খুব আনন্দ পায়। প্রভু জগন্নাথের রথের দড়ি টানতে প্রত্যেকের ইচ্ছা জাগে। মানে এটার মধ্যে এমন একটা ঠাকুর আকর্ষণ আছে যে কেউ এটা ছাড়তে পারে না। প্রচুর লোক, মানে সে আমাদের পুলিশ কন্ট্রোল করতে পারে না, আমরা কন্ট্রোল করতে পারি না, বিভিন্ন ভলেন্টিয়ার থেকে সকলে মিলে এটা সামাল দিই।